গভীর রাত্রে হযরত ওমর বের হয়ে গেলেন। বের হয়ে তিনি খোঁজ করলেন কারা কারা গরিবের ঘরগুলো কোথায়, যারা গরিব অসহায় দুঃখী খাবার দাবার নাই, সেই বেড়ার ফাঁক দিয়ে তিনি দেখতেন কার কার ঘরের মধ্যে খাবার নাই, কে কে আছে ক্ষুধার্ত। তিনি ঘরের ফাঁকা দিয়ে তিনি দেখতেন, নজর করতেন, শুনতেন, দেখতেন, জানতেন, খোঁজ খবর নিতেন, ঘরের মধ্যে যাইতেন। আমার ভাইয়েরা রে, হযরত ওমর খোঁজ করতে গেলেন। খোঁজ করতে গিয়ে তিনি দেখলেন অনন্য একটা ইতিহাস, অন্যরকম একটা দৃষ্টান্ত তিনি দেখলেন। একজন দুধ বিক্রেতাওয়ালা মহিলা তার মেয়েকে বলছে, একজন দুধ বিক্রেতাওয়ালা মহিলা তার মেয়েকে বলছে, ওরে মা, দুধের মধ্যে একটু পানি মিক্স করো, দুধ একটু কম কম লাগে, একটু বাড়াও, আজকে দুধ কম হয়েছে আর কি, বিক্রি করে তো দুধের একটু কম হয়েছে, একটু যেহেতু পরিপূর্ণ হয়েছে না, একটু বাকি রয়েছে, পুরাই তৈব তো কি করন। এখন কিন্তু আবার এই ফুরা টুরা না, কিন্তু ওর সমস্যা হয়েছে ওই ইসা মাছ পাওয়া যায় মাঝে মাঝে, ওই খালে বিলেতে ফিল্টারের পানিটা দিত তো হইতো, খালে বিলেতে দেয়নি, ইসা মাছ পাওয়া যায় ছোট ছোট, সমস্যা হয়েছে এই জায়গায়। তবে এদিকেই মিশায় না, এদিকে ভালো আছে। ওরে আমার ভাইয়েরা, দেখেন আপনি হযরত ওমরের আমলের কথা বলছি। মা বলছে মেয়েকে, ওরে মা, দুধের অবস্থা আজকে খুবই কম, বিকৃত করতে হইব, খুবই কম, একটু মিশাও, পানি মিশাও। মেয়েটা বলছে, মা, আমার দ্বারা সম্ভব না। কেন? হযরত ওমরের কথা কি আপনি শুনছেন না? হযরত ওমরে বলছে, যদি কোনো ব্যক্তি দুধের মধ্যে পানি মিশায় তাহলে তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, আর কঠিন শাস্তির মধ্যে তাদেরকে বিচার করা হবে, কঠিন শাস্তি দেওয়া হবে, কঠিন শাস্তির আওতায় তাদেরকে আনা হবে। মা, আমার দ্বারা সম্ভব না। ওমরে যদি জানতে পারে তাহলে রেহাই নেই, আপনারও রেহাই নেই, আমারও রেহাই নেই। হযরত ওমরে কিন্তু দেখতে আছে, জানালা দিয়া দরজার বেড়া ফাঁকা দিয়া দেখতেছে মা মেয়ের অবস্থা। মেয়ে কো আমার দ্বারা সম্ভব না। হযরত ওমরে ওমা ওমা এবারে দেখলে জিনি পর্যন্ত দৌড়ায়, শয়তানে পর্যন্ত দৌড়ায়, মানুষ তো আর কইয়া লাভ নাই, অজু পর্যন্ত নষ্ট হইয়া যায়। হযরত ওমরের চেহারা দেখলে আমার দ্বারা সম্ভব না, আল্লাহ আপনি করেন, আমি পারতাম না। মা বলতে আছে, মা, ওরে মা, মেয়েকে বলছে। হযরত ওমর তো এখন দেখে না, কিন্তু ঘুমায়, নিশিরাত চলছে। এই নিশিরাত্রে ওমর আসবো কই থেকে? ওমর দেখে না, জানালা দিয়া ফাঁকা দিয়ে দেখতেছে ওমরে, ওমরে তো নাই, ওমরের জায়গায় ঘুমাইতেছে। মিশাও। মেয়ে একটা জবাব দিছে, মা, মা গো, হযরতে ওমর দেখে না, ঘুমায়, কথা সত্য, কিন্তু ওমরের যে একজন আল্লাহ আছে তিনি তো দেখে। সুবহানাল্লাহ কোন। হযরত ওমরে দেখে না, দেখে কে? আল্লাহ। মেয়ে বলছে এই কথা। মা, মা গো শুনেন, হযরতে ওমরে ঘুমায়, এই কথা সত্য, সে তার স্থানে ঘুমায়, কিন্তু তার আল্লাহ ঘুমায় না। হযরত ওমর কারে, মেয়েটা তো সাধারণ মেয়ে না, মারে না শয়তান, কিতা কয়, পানি মিশাইতো, মারা তো সুবিধার না। হযরত ওমরের মনটা গলে গেল, এত একটা শক্ত মন গলে গেল। হায় রে, এটা কেমন মেয়ে রে, এটা তো সাধারণ মেয়ে নয়, সাধারণ মেয়ে নয়, তার ভেতরটা কত তাকওয়াপূর্ণ, কত বড় মুত্তাকি। ওমরে নাই, কথা সত্য, ওমরে দেখে না, ওমরে ঘুমায়, কিন্তু রে ওমরের আল্লাহ দেখে। ওমরের আল্লাহ তো ঘুমায় না, তার কতটুক তাকওয়া। তাহলে এই মেয়েটা আমার দরকার। হযরত ওমরের একটা ছেলে আছিল বিয়ে ছাড়া,
এ বিটিরে আমি নিয়ে যাই, এটারে আমি পুত্রবধূ বানাই দিলাম। সুবহানাল্লাহ।